তো আজকে আমরা শিখবো ট্যাগ কোশ্চেন। এটা হচ্ছে যে এসএসসি 2026 যারা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এসএসসি 2000 তোমাদেরও তো মনে হয় 2026 তাই না? হ্যাঁ, মানে এসএসসি 2027 ব্যাচ যারা আর কি, কিন্তু পরীক্ষা তো হবে 2026। তাহলে এখন দেখো যে ট্যাগ কোশ্চেন মানে যে ট্যাগ কোশ্চেনের কিন্তু বাংলা বলে দেওয়া হয় যে ট্যাগ কোশ্চেনের বাংলা জুড়ে দেওয়া। এই কথা বললে কিন্তু কখনোই ট্যাগ কোশ্চেন হবে না, তাই এটা আমরা বলবো না। যে ট্যাগ কোশ্চেন মানে কি বলতে হবে যে অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট। তার মানে তুমি যদি কোনো একটা বাক্যের অক্সিলারি ভার্বকে যদি খুঁজে পাও আর যদি সাবজেক্টকে খুঁজে পাও তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তাহলে ট্যাগ কোশ্চেন মানে কি বলো? অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট। এখন এই যে অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট, তার মানে একটা বাক্যের মধ্যে কি কখনো সরাসরি এই দুটো দেওয়া থাকবে? যে না, যদি সরাসরি দুটো দেওয়াই থাকে তাহলে যত ধরনের ট্যাগ কোশ্চেন আছে তুমি তো সবগুলো পেয়ে যাবা। তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাগ কোশ্চেন হবে ইন টোটাল 4 টাইপের। কয় টাইপের বলো? 4 টাইপের। এই যে আমরা এদিকে লিখলাম সাবজেক্ট আর এখানে আমরা লিখলাম অক্সিলারি ভার। তাহলে প্রথম যে টাইপটা হবে সেখানে যা দেখবে যে তোমার সাবজেক্টও আছে, অক্সিলারি ভার্বও আছে। আগে অক্সিলারি ভার্ব লিখি তাহলে সুবিধা হবে, কারণ ট্যাগ কোশ্চেন মানেই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তার মানে প্রথম যে টাইপ সেটার অক্সিলারি ভার্বও আছে, সাবজেক্টও আছে। দ্বিতীয় যে টাইপ সেখানে দেখা যাবে যে অক্সিলারি ভার্ব নাই কিন্তু সাবজেক্ট আছে। এরকম কি হতে পারে না? আবার কখনো দেখা যাবে যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই। আবার সর্বশেষ যে স্টেপটা বা ধাপটা সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বও নাই, সাবজেক্টও নাই। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের 4টা ধাপ। তার মানে প্রথমে যে আমরা সেটা শিখবো সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বও থাকবে, সাবজেক্টও থাকবে। আর এটা হচ্ছে সব থেকে সহজ একটা পার্ট। আর সব থেকে যদি কঠিনের দিকে যাও তাহলে শেষেরটা, যেই বাক্যের কি নাই, অক্সিলারি ভার্বও নাই আবার সাবজেক্টও নাই। তার মানে যদি বলা হয় যে ট্যাগ কোশ্চেন মানে সাবজেক্ট। এই ট্যাগ কোশ্চেন কত টাইপের হয়? যে কি কি বলতে হবে যে প্রথম টাইপ হচ্ছে অক্সিলারি ভার্বও আছে, সাবজেক্টও আছে। অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট আছে। অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট নাই। এরপরে অক্সিলারি ভার্বও নাই, সাবজেক্টও নাই। আর অক্সিলারি ভার্ব কারা? তো এখন দেখো যে আমাদের এই প্রথম টাইপটার মধ্যে যদি আসি, ধরো যে বলা হইলো করিম is going to market. ধরো যে এটা দেওয়া আছে, ও সরাসরি সাবজেক্ট দিই তাহলে আরো ভালো হবে, মানে প্রোনাউন গুলো যে হি ইজ গোয়িং টু মার্কেট। তাহলে বলা হলো যে এই বাক্যের ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন মানে কি? তাহলে এই বাক্যের মধ্যে দেখো তো অক্সিলারি ভার্ব কি? ইজ। তাহলে আমরা সুন্দর করে আগে ইজ বসাবো। এরপরে বাক্যটার মধ্যে কি কোনো নো নট আছে? না, কোনো তো নট, কোনো এরকম কোনো নেগেটিভ কোনো শব্দ নাই। এই জন্য আমরা একটা নট যোগ করে দিব। আর সাবজেক্ট কে বাক্যে? এই জন্য এর আনসার হবে ইজ নট হি। এর আনসার কি হবে? ইজ নট হি। এই জন্যই প্রথম যে টাইপ আছে, এই যে প্রথম যে টাইপ, এর টেকনিক হচ্ছে দুটা। নাম্বার 1 মাথা রাখতে হবে যে যদি পিএবি থাকে তাহলে এনএবি প্লাস সাবজেক্ট, আর যদি এনএবি থাকে তাহলে পিএবি প্লাস সাবজেক্ট। এই এতটুকু মাথায় যদি রাখতে পারো তাহলে প্রথম যে টাইপ সেটা হয়ে যাবে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট দুটোই যদি দেওয়া থাকে তাহলে তার জন্য এটা টেকনিক যে পিএবি থাকলে এনএবি প্লাস সাবজেক্ট আর এনএবি থাকলে পিএবি প্লাস সাবজেক্ট। যেটা মানে কি যে পিতে বলা হয় পজিটিভ, পিতে কি পজিটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে, অর্থাৎ না বোধক করতে হবে। আর না বোধক করতে গেলে তোমাকে কি যোগ করা লাগবে? নট। আর এই যে নট যদি আমরা লিখি তাহলে এই যে এনওটি নট, তাহলে এখানে ওর পরিবর্তে আমরা একটা কি দেবো? অ্যাপোস্ট্রফি, হয়ে যাবে এন অ্যাপোস্ট্রফি টি, এটাই হবে নট। তার মানে প্রথম টাইপের মাথায় রাখবো যে প্রথম টাইপে কে কে থাকে? অক্সিলারি ভার্বও থাকে, সাবজেক্টও থাকে। আর এটার টেকনিক কি? যে পিএবি থাকলে এনএবি প্লাস সাবজেক্ট, এনএবি থাকলে পিএবি প্লাস সাবজেক্ট। যেমন এইখানে দেখো এই যে প্রথম যে বাক্য হি ইজ গোয়িং টু মার্কেট, এই বাক্যটার মধ্যে যে অক্সিলারি ভার্ব ছিল এখানে কি কোনো নো নট ছিল? তার মানে এটা হচ্ছে পজিটিভ অক্সিলারি ভার্ব। কি ভার্ব? পজিটিভ অক্সিলারি ভার্ব। এখন আমরা যেটাকে কি করব? নেগেটিভ। এই জন্য অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দিচ্ছি। কিন্তু যদি এই বাক্যটা এরকম হইতো হি ইজন্ট
গোয়িং টু মার্কেট। ধরো যদি এরকম হইতো তাহলে আমরা তো আগেই জানি যে ট্যাগ কোশ্চেন মানে কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আর প্রথম টাইপটা কিন্তু সবথেকে ইজি, এটা পরীক্ষার মধ্যে একটু খুব কম আসে, কারণ এখানে দেখো যে অক্সিলারি ভার্বও দেওয়া আছে, সাবজেক্টও দেওয়া আছে। এ বাক্যের অক্সিলারি ভার্ব কে? তাহলে যে আমরা আগে ইজ বসাইলাম। এবার দেখো তো এই অক্সিলারি ভার্বটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ অক্সিলারি ভার্ব। কেন? আমাদের নেগেটিভ অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, তার মানে এই নো নট কে আরো যোগ করা যাবে না, এরপরে সাবজেক্ট কে, তার মানে এর অ্যানসার হবে ইজ হি। তোমরা কি বুঝছো? এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রথম ধাপ, মানে সবথেকে ইজি। তাহলে এবার পরেরটাতে আসো। দেখো পরেরটাতে কি লেখা আছে, যে অক্সিলারি ভার্ব নাই কিন্তু কি থাকবে, সাবজেক্ট থাকবে। এটা কোথায় দেখাই? আচ্ছা এটাকে উঠাই নাও যাদের নাই। ধরো যে এখানে যে অক্সিলারি ভার্ব যে আছে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। এটা বাদ দিয়ে মডাল অক্সিলারি ভার্বও কিন্তু থাকতে পারে, তাও মাথায় রাখতে হবে যে এটা কোন টাইপ। ওই প্রথম টাইপ, যেমন ধরো বলা হইলো হি শুড রিড টেক্সট মোর অ্যান্ড মোর। এটা কিন্তু তোমার শীটের মধ্যে দেওয়াই আছে, মোর অ্যান্ড। তাহলে এখানে দেখো, তাহলে আমরা জানি যে ট্যাগ কোশ্চেন মানে কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে দেখো যে এই বাক্যটার মধ্যে তোমার অক্সিলারি ভার্বও দেওয়া আছে, সাবজেক্টও দেওয়া আছে, তার মানে এটা কোন টাইপ, ওই প্রথম টাইপ। এই বাক্যের অক্সিলারি ভার্ব কে টাইপ, শুড। তাহলে আমরা তখন শুড বসাই দিব। এবার দেখো বাক্যটার মধ্যে কি কোনো নো নট আছে, তার মানে এটা কোন ধরনের অক্সিলারি ভার্ব, পজিটিভ অক্সিলারি ভার্ব। আর পজিটিভ থাকলে নেগেটিভ, মানে এক কথায় নো নট না থাকলে নট কি করতে হয়, যোগ করে দিতে হয়। আর এই বাক্যের সাবজেক্ট কেটা, হি, তার মানে এর আনসার হবে শুড নট হি। বুঝছো? তার মানে এটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনের প্রথম ধাপ, যে অক্সিলারি ভার্বও থাকবে, সাবজেক্টও থাকবে। এবার পরেরটাতে আসো। পরেরটা মানে টাইপ 2, এটা বলছে যে অক্সিলারি ভার্ব নাই কিন্তু কি থাকবে বলো, সাবজেক্ট থাকবে। তার মানে এটা হচ্ছে টাইপ 2। তাহলে এই যে অক্সিলারি ভার্ব নাই, তার পরেরটাতেও কিন্তু কি নাই, অক্সিলারি ভার্ব নাই। তার মানে তুমি যদি এটা বুঝো তাহলে আমাদের চতুর্থ নাম্বার যেটা টাইপ তুমি সেটাও কিন্তু বুঝবা। তাহলে এখন এই অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে শুধু একজনেই বসতে পারে, তার নাম হচ্ছে জাতীয় অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব না থাকলে জাতীয় অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব না থাকলে জাতীয় অক্সিলারি ভার্ব বসে। আর জাতীয় অক্সিলারি ভার্ব কারা? ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। তার মানে আমরা যদি যা দেখি যে কোনো একটা বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব গুলা নাই, অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা নাই, অথবা মডাল অক্সিলারি ভার্ব ক্যান কুড, শ্যাল শুড, উইল উড এগুলা নাই, তখন আমরা বুঝবো যে সেখানে কি বুঝবে, ডু অথবা ডাজ অথবা ডি, এই তিনজনের একজন। কিন্তু বসাইতে হবে কতজন? একজন। তাহলে এই ক্ষেত্রে তুমি দুই ভাবে মাথায় রাখতে পারো। প্রথমত তুমি মাথায় রাখতে পারো যে যদি ছেলে মেয়ে আর যদি কুত্তা বুঝায়, কি বললাম, ছেলে মেয়ে কুত্তা যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে তুমি বসাই দিবা ডাস। যে ছেলে মেয়ে কুত্তা মানে ওই যে ছেলে মানে হি আর মেয়ে মানে সি, আর কুত্তা দ্বারা তো ইতর প্রাণী বা বস্তু বোঝায়, এই ক্ষেত্রে ইট। তার মানে মানে সাবজেক্ট গুলাকে কিন্তু প্রোনাউন বলা হয় পার্ট অফ স্পিচের ক্ষেত্রে, ওই যে নাউন প্রোনাউন এগুলো আছে না। আর সাবজেক্ট গুলো তো তোমাকে পড়ানো হয়েছে আই আমি, উই আমরা, ইউ তুমি তোমরা, হি সে, আমি সেই সাবজেক্টের কথাগুলোই বলতেছি। তার মানে আই, উই, ইউ, হি, সি, ইট। তাহলে এখানে ছেলে দ্বারা বোঝানো হচ্ছে হি, মেয়ে দ্বারা বোঝানো হচ্ছে সি, আর ইট দ্বারা বোঝানো হচ্ছে যে কুত্তা। তার মানে এই ছেলে মেয়ে যদি কুত্তা থাকে তাহলে তুমি কি বসাই দিবা, দাস। এখন যদি না থেকে যদি আই থাকে তাহলে ডু, যদি উই থেকে তাহলে ডু, যদি ইউ থাকে তাহলেও হচ্ছে ডু, যদি তোমার আত নাই। তার মানে এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাই দেবো, ডু। আর ডিড, ডিড কখনো সাবজেক্ট দেখে বসে না। ডিড হচ্ছে যে ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে অর্থাৎ ভি2 ফর্ম যদি থাকে সেই ক্ষেত্রে কি বসাইতে হয়, ডিড বসাইতে হয়, নাকি বুঝো নাই? ওকে, তাহলে আসো। ধরো যে এরকম বাক্য আছে, হি প্লেস লুডো, এটা দেওয়া আছে। তাহলে এবার বলো যে ট্যাগ কোশ্চেন মানে কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এই বাক্যটার মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে যে না, তার মানে এটা কোন টাইপ,
দ্বিতীয় টাইপ। কারণ আমি বলছি যে দ্বিতীয় টাইপে কে থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে না, কিন্তু কে থাকবে, সাবজেক্ট থাকবে। তাহলে এই বাক্যটার কে নাই, অক্সিলারি ভার্ব নাই। আর অক্সিলারি ভার্ব না থাকলে কে বসে, জাতীয় অক্সিলারি ভার্ব, মানে টু ডু ভার্ব যেগুলোকে বলা হয়। জাতীয় অক্সিলারি ভার্ব গুলো কারা কারা, ডু ডাজ ডিড। তার মানে তিনটার মধ্যে যে কোনো একটাকে বসাইতে হবে। এখন আমি বলছি যে ছেলে মেয়ে কুত্তা বুঝাইলে কি বসে, ডাজ। তাহলে এবার এখানে আসো যে আমাকে এই সাবজেক্টটার দিকে খেয়াল করতে হবে। তাহলে সাবজেক্টটা আমার এখানে আছে কি, হি। তাহলে হি ছেলে নাকি মেয়ে নাকি ছেলে, তাহলে ছেলে বুঝাইলে ডাজ। যদি মেয়ে বুঝাইতো, যদি কুত্তা বুঝাইতো, কিন্তু এটা বাদে যদি অন্য কেউ বুঝাইতো তাহলে ডু। তার মানে যেহেতু ছেলে আছে এই জন্য ডাজ। এবার বাক্যটার মধ্যে কি কোনো নট আছে, তার মানে এটা তো হচ্ছে পজিটিভ অক্সিলারি ভার্ব। তাহলে এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা নট যোগ করে দিই। আর এখানে সাবজেক্ট বা প্রোনাউন কে, যে হি, এজন্য এর অ্যানসার হবে ডাজন্ট হি। বুঝছো? ধরো যে আমরা যদি এখানে হি যদি না থেকে যদি আই থাকতো, যে আই প্লে লুডো, ধরো যে এটা যদি থাকতো, তাহলে এটা কিন্তু টাইপ 2। যেটা কেন টাইপ 2, কারণ এই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব নাই কিন্তু সাবজেক্ট আছে। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে জাতীয় অক্সিলারি ভার্ব। যে কেন এটার নাম জাতীয়, কারণ না থাকলেই তো এটা বসে। তার মানে আমরা যখন কারো নাম ভুলে যাই, ঠিক ওই মুহূর্তে ওর যে ব্যঙ্গাত্ম নাম আছে সেটাই তো আমরা ইউজ করি, তাই না? ঠিক এরকম। তাহলে এখানে এখন দেখতে হবে যে আমি যে ডু বসাইতে পারি, ডাজও বসাইতে পারি, আবার ডিডও বসাইতে পারি, কিন্তু এটা কার উপর নির্ভর করবে, সাবজেক্টের উপর। এই বাক্যে সাবজেক্ট কেটা, আই। তাহলে আই কি ছেলে মেয়ে কুত্তা না, তাহলে কি বসাবো, ডু। এবার এটা পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। তাহলে কি করতে হবে, মানে এক কথায় যে বাক্যটার মধ্যে কি নাই, নো নট নাই, এই জন্য আমরা নট যোগ করে দিব। আর সাবজেক্ট কে, তাহলে এর অ্যান্সার কি হবে, ডন্ট আই। বুঝো, তুমি বুঝো? তাহলে বলো তো একটা, তাহলে বাবা বলো দেখি। ধরো যে আমরা এটা দিলাম, উই লার্ন ইংলিশ। বলো তো এর আনসার কি হবে? হ্যাঁ, যা আগে ডু, তারপর এটা তো উই। তাহলে এই যে এখানে দেখো, হ্যাঁ তুমি এটা তো বুঝছো যে এখন দেখো যে এই যে বাক্যটা আছে এটা কোন টাইপের মধ্যে পড়ছে, 2 নাম্বার টাইপ। যে কেন, যে এই বাক্যের কি নাই, ভার্ব নাই, কিন্তু কে আছে, সাবজেক্ট আছে। এখন অক্সিলারি ভার্ব না থাকলে জাতীয় অক্সিলারি ভার্ব বসে। জাতীয় অক্সিলারি ভার্ব কারা, ডু ডাজ ডিড। তার মধ্যে ডাজ কার সাথে বসে, মানে এখানে আমাকে আগে সাবজেক্টটা দেখতে হবে, যেটা ছেলে বুঝাইছে নাকি মেয়ে বুঝাইছে নাকি কুত্তা বুঝাইছে। তাহলে এখানে আছে কি, উই। তাহলে উই কি ছেলে না, ছেলে তো হি, মেয়ে তো সি, আর কুত্তা তো ই। তাহলে উই তো ছেলে মেয়ে কুত্তার মধ্যে পড়ে নাই। তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নেব, ডু নেব। বাক্যটার মধ্যে কি নো নট আছে, তাহলে এই জন্য আমরা নিব নট। আর সাবজেক্ট কে, এই জন্য এর আনসার হবে ডন্ট। এটাই হচ্ছে যে ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ধাপ। তাহলে এটা উঠায় নাও, এরপরে আমরা তৃতীয় ধাপে যাব। দেখো এবার হচ্ছে যে টাইপ নাম্বার 3। তাহলে টাইপ 3 তে কি বলা আছে বা কি লেখা আছে, অক্সিলারি ভার্বের ঘরের দিকে যদি তাকাও তাহলে দেখো এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে কি, যে অক্সিলারি ভার্ব থাকবে। আর সাবজেক্টের ঘরের দিকে যদি যাও তাহলে দেখো এখানে ক্রস দেওয়া আছে। তার মানে এই বাক্যের মধ্যে কি থাকবে না, সাবজেক্ট দেওয়া থাকবে না। এবং তুমি যদি এটা যদি বোঝো তাহলে দেখো চতুর্থ যে স্টেপটা আছে বা ধাপটা যে আছে সেখানেও কিন্তু বলে দেওয়া আছে যে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। এখানে দেখো কি দেওয়া আছে, ক্রস দেওয়া, নাকি বোঝো নাই? তার মানে এটা যদি বোঝো তাহলে এটা কিন্তু। আর এই যে আমি বলছি যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এটা তো অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে কাকে নিতে হয়, জাতীয় অক্সিলারি ভার্ব কারা, ডু ডাজ ডিড। আর এই যে হি সি ইট মানে ছেলে মেয়ে কুত্তা বুঝাইলে ডাজ, আর বাদ বাকি সব ক্ষেত্রে ডু। আর যদি পাস্ট টেন্স বুঝায় তাহলে মানে বসাইতে হবে ডি। ওকে, তাহলে এবার আসো যে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে যে আমরা সাবজেক্ট যাদেরকে বলি, এই সাবজেক্ট কত ভাবে লুকায়িত অবস্থায় থাকে। কি অবস্থায়, লুকায়িত অবস্থায়, মানে বাক্যের ভিতরে আছে কিন্তু দেখা যাচ্ছে না। অথবা তুমি এটাকে এটাও বলতে পারো যে বাক্যের ভিতরে আছে কিন্তু প্রোনাউন হিসেবে নাই। কি হিসেবে নাই, প্রোনাউন। এটা আমরা যে বলি আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, তোমরা, হিসি, সে, ইত্যাদি, তারা, এগুলাকে মূলত বলা হয় প্রোনাউন। কিন্তু যদি আমরা বলি রহিম তাহলে এটা কিন্তু প্রোনাউন না, এটা নাউন।
ওই যে তোমাকে বলে হ্যাঁ এটা একটা নাম, ওই যে যা চোখে দেখা যায় যা চোখে দেখা যায় না তাকে কি বলে, নাউন বলে। তার মানে এটা কিন্তু নাউন। তাহলে তখন দেখা যাবে যে এই যে সাবজেক্ট বাক্যের মধ্যে আছে হয়তো বা নাউন আকারে আছে, এটাকে আমাদের কি করতে হবে, প্রোনাউন বানাই নিতে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে যে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট 7 ভাবে লুকায়িত অবস্থায় থাকে। কি অবস্থায়? লুকায়িত অবস্থায়। তার মানে কখন কি লুকায়িত থাকে এটা যদি তুমি বোঝো তাহলে তোমার এই এই পার্টটাও হবে, তার সাথে এই নিচের পার্টটাও কিন্তু হবে। আর এই দুটো আছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, মানে আসবেই আর কি। তাহলে প্রথমে 1 নম্বরে যদি আমরা যাই, তাহলে যদি তুমি গিয়ে দেখো কোনো একটা বাক্যের মধ্যে নানা শেষে আছে অথবা অল বডি এভরিওয়ান যদি থাকে, অল বডি এভরিওয়ান, নানা শীষে যদি বলো, নানা শীষে নানা শীষা, নানা শীষে যদি বলো তাহলে এই ক্ষেত্রে তোমার একটু কষ্ট হতে পারে। কারণ এই যে আমরা যে এন বলি, এনতে আছে নো বডি, এই যে এ এনি বডি, এনতে নো ওয়ান, এতে এনি ওয়ান, এসতে সামবডি, ইতে এভরিবডি, আবার এই যে সামওয়ান, আর এই এতে বলা হয় অল। এই নানা শীষে বললে এতগুলা বলতে হবে। আর যদি তুমি এতটুকু যদি মাথায় রাখতে পারো, অল বডি এভরিওয়ান, এই যে অল বডি এভরিওয়ান যদি থাকে, মানে এক কথা অল বডি এভরিওয়ান যুক্ত যদি কোনো শব্দ থাকে, যেমন আমরা বললাম এভরিবডি, তার মানে এই ওয়ার্ডটা কি যুক্ত, বডি যুক্ত। ধরো যে আমরা বললাম সাম বডি, তার মানে এটাও কি যুক্ত, বডি যুক্ত। আমরা বললাম সাম ওয়ান, তার মানে এটা কি যুক্ত, ওয়ান যুক্ত। এই যে ওয়ান তো আছে, তাহলে এটার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনো একটা শব্দের শেষে এই অল বডি এভরিওয়ান আছে কিনা। তো অল তো কারোর সাথে যুক্ত থাকে না, এ স্বয়ং সম্পূর্ণ। যদি থাকে তখন আমরা সাবজেক্ট হিসাবে দে নিব। কি নিব বলো, সাবজেক্ট হিসাবে দে নিব, দে দে। আর যদি ওই বাক্যের মধ্যে যদি যা দেখি যে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কাকে নিব, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো সেটাকে নিবই। যেমন ধরো আমরা বললাম এভরিবডি, এই বাক্যটা পরীক্ষায় অনেকবার আসে। হেডস এ লায়ার, মানে মিথ্যাবাদীকে সবাই কি করে, ঘৃণা করে। এটা ধরো যাস, এবার বলো ট্যাগ কোশ্চেন মানে কি, প্লাস সাবজেক্ট। তাহলে এই বাক্যটার মধ্যে যদি একটু খেয়াল করো তাহলে দেখো তো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, যে না, তার মানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, ক্রস। এবার এই বাক্যটার মধ্যে তুমি তাকাই দেখিয়া বলো যে এই বাক্যটার মধ্যে কি ওই প্রোনাউন এলা সাবজেক্ট গুলা কেউ আছে, ওই যাই, তারপর উই ইউ, ওই যে হি সি ইট, এগুলা কি কেউ আছে, যে না। তার মানে এটাকে আমরা কি বলবো যে এটার সাবজেক্টও নাই, অক্সিলারি ভার্বও নাই, মানে সাবজেক্টও নাই, অক্সিলারি ভার্বও নাই। তাহলে আমরা তো জানি যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কাকে বসাইতে হয়, জাতীয় অক্সিলারি। তার মানে এখানে কে বসতে পারে, ডু অথবা ডাস অথবা ডিড। এখন ডাস কখন বসে, ছেলে মেয়ে কুত্তা থাকবে, তার মানে আমাকে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে আমরা তো প্রথমেই শিখলাম যে অল বডি এভরিওয়ান যদি থাকে তাহলে সাবজেক্ট হিসেবে কাকে নিতে হবে, দে। তাহলে এখানে কি এই যে বডি আছে না নাই, তাহলে এর ভিতরেই কে লুকায়িত অবস্থায় আছে, দে। এবার দে কি ছেলে, এটা বুঝি মেয়ে, এটা কুত্তা, যে না, তাহলে না হলে কি বসাইতে হয়, এই জন্য আমরা বসাবো ডু। বুঝছো ব্যাপারটা? এবার ওই যে প্রথমেই একটা টেকনিক লিখে দেওয়া হয়েছিল যে পিএবি থাকলে প্লাস সাবজেক্ট, এটা দ্বারা বোঝানো হয় যে বাক্যটার মধ্যে যদি নো নট না থাকে তাহলে নট যোগ করতে হবে। তাহলে দেখো তো নো নট কি এখানে আছে, তাহলে আমরা এই যে একটা নট যোগ করে দিলাম। আর সাবজেক্ট কি আমার, দে, তাহলে যে দে বসাই দিলেন। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, এর আনসার হবে ডন্ট দে, ডন্ট দে। নাকি বুঝো নাই? আর একটাতে আমরা গেলাম, বলা হলো এরকম এটা ধরো আছে যে সামওয়ান স্টোলেন মাই পেন, এটা দেওয়া আছে। তাহলে দেখো তো এই বাক্যটার মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে, যে না, তার মানে এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। আবার দেখো তো এই বাক্যটার মধ্যে কি কোনো সাবজেক্ট দেওয়া আছে, যে যদিও আছে কি অবস্থায়, লুকায়িত অবস্থায়, তার মানে কার ভিতরে আছে, সামওয়ানের ভিতরে। তাহলে এই যে ওয়ান যুক্ত যদি হয় তাহলে সেখানে কোন সাবজেক্ট থাকে, তার মানে এর ভিতরে দে আছে। আর এই যে স্টোলেন, এটা হচ্ছে ভিতু,
ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে কে বসে? ডি। তখন কি এই ছেলে মেয়ে কুত্তা দিকে আরো বসানো হয়? যে না, তার মানে আমরা তখন প্রথমে কি বসাবো? ডি। বাক্যটার মধ্যে কি নো নট আছে? তাহলে এই যে নট যোগ করে দিব। আর সাবজেক্ট আমার কি? দে। তাহলে এই যে দে বসাইতে হবে। তাহলে হবে ডিডন্ট দে। বুঝছো? তাহলে এটা একটা এটা তাহলে এই যে আগে তোমাকে এটাকে ভার্ব টুটা চিনতে হবে। এই যে স্টলিং, এটা হচ্ছে ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম। আর আমি বলে দিচ্ছি ভার্বের পাস্ট ফর্ম থাকলে তখন কি বসাইতে হবে? ডি। তখন আর ডুও বসবে না, ডাজও আর বসবে না, এখানে ডি। এবার বাক্যটার মধ্যে কি এখানে নো নট আছে, এখানে আমরা নট যোগ করছি। এখানে তো সাবজেক্টও ছিল না, কিন্তু লুকায়িত অবস্থায় ছিল। কার ভিতরে? সামওয়ানের ভিতরে। কোন সাবজেক্ট লুকায়িত ছিল? দে। এজন্য আমরা দে বসাইছি। কিন্তু আগেরটার কথা যদি চিন্তা করো, তাহলে আগেরটার এখানে ছিল হেড, এটা তো ভার্বের পাস্ট ফর্ম না। এই জন্য আমরা এই জাতীয় অক্সিলারি ভার্ব বসাইছি কাকে দেখে? এই সাবজেক্টকে দেখে। এই যে এই এভরিবডির ভিতরে কে ছিল? দে। তাহলে দে কি ছেলে মেয়ে কুত্তা? এই জন্য আমরা ডু বসাইছি। যদি এটা পাস্ট টেন্স হইতো তাহলে ডিড বসাই। এটা এখন তুলিও, এখানে থাক। এবার পরেরটাতে এটা একটা 2 নাম্বার। এটা থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এটা মাস্ট বি, কোনো মিস নেই, এটা আসবে। 2 নাম্বার হচ্ছে যে যদি কোথাও যা দেখো যে সিনা প্লাস থিং আছে, কি বললাম? সিনা প্লাস থিং। তারপরে আমি আরো এখন শর্টকাট করে দেব যে সিনা প্লাস থিং দ্বারা কি বোঝানো হয়। এই যে সিনার প্রথমে কি লেখা আছে? এস। তাহলে এসতে বলা হয় সাম। তাহলে সামের সাথে থিং কি হয়ে যাবে? সামথিং। ইতে আছে এভরি, তাহলে এভরির সাথে থিং এভরিথিং। এনতে আছে নো, তার সাথে থিং নাথিং। এতে আছে এনি, তার সাথে থিং এনিথিং। এই সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে সাবজেক্ট হিসেবে ইট আছে। কি আছে বলো? ইট আছে। তার মানে তুমি এক কথায় মাথায় রাখতে পারো যে থিং যদি থাকে তাহলে সেখানে সাবজেক্ট হিসেবে কে আছে? ইট আছে। ধরো যে আমরা বললাম নাথিং, নাথিং ওয়াজ, আগে এটার মধ্যে আসে। তাহলে এই বাক্যটার মধ্যে যদি একটু খেয়াল করো, এই যে নাথিং ওয়াজ, তাহলে আমরা তো জানি যে ট্যাগ কোশ্চেন মানে কি? সাবজেক্ট। এখন ট্যাগ কোশ্চেন কত টাইপের হয়? 4 টাইপের। প্রথম টাইপ কি? অক্সিলারি ভার্বও আছে, সাবজেক্টও আছে। দ্বিতীয় টাইপ কি? অক্সিলারি ভার্ব নাই কিন্তু সাবজেক্ট আছে। তৃতীয় টাইপ, আর চতুর্থ টাইপ হ্যাঁ যে সাবজেক্টও নাই, অক্সিলারি ভার্ব। তাহলে তুমি যদি এখানে একটু খেয়াল করো তাহলে দেখো তো এই বাক্যটার মধ্যে কি কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট গুলো তো এখানে লিখে দেওয়া। যাই, আমি, উই, আমরা, ইউ, তুমি, তোমরা, বিশেষে, ইটিয়া, দেতারা। এটা দেই না, ইটিয়া, দেতারা, এরা তো সাবজেক্ট, তাই না? তাহলে এখানে কি আছে কেউ? যে না। কিন্তু অক্সিলারি ভার্ব আছে না নাই? তার মানে ব্যাপারটা দাঁড়াইলো যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই। তার মানে এটা কোন টাইপ হয়ে গেল? 3 নাম্বার টাইপ। তাহলে এখন যেহেতু আমার অক্সিলারি ভার্ব আছে আর ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে শুরুতেই আগে আমরা কি বসাই দিব? অক্সিলারি ভার্বকে বসাই দিব, ওয়াজ। এবার এই বাক্যটার মধ্যে ওই যে আমি বলছিলাম যে যদি পিএবি হয় তাহলে এবি প্লাস সাবজেক্ট, অর্থাৎ যদি বাক্যটার মধ্যে নো নট থাকে তাহলে নো নট যোগ করা যাবে না, আর যদি না থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে বাক্যটার মধ্যে কি নো নট নাই? এই যে শুরুতে নো আছে, তাহলে কি আরো নট যোগ করা যাবে? এবার দরকার আমার কার? সাবজেক্ট। তাহলে যদি আমরা দেখতাম প্রথমে এই ওয়ার্ডটা অল, বডি, এভরি ওয়ান যুক্ত, তাহলে আমরা দে বসাইতাম। কিন্তু এটা কি যুক্ত? থিং যুক্ত। আর থিং থাকলে কি বসে? এই জন্য আমরা এখানে বসাই দেব ই। তাহলে এর অ্যান্সার হবে ওয়াজ। বুঝছো? তাহলে এটা উঠায় নাও, এরপরের গুলোতে আমরা তাহলে এবার আসো যে 3 নাম্বার। যদি তুমি দেখো যে কোনো একটা সাবজেক্টের শেষে এস আছে, কি আছে বলো? সাবজেক্টের শেষে এস আছে। ও তার আগে সহজগুলো আগে দিই। যে পুরুষবাচক যদি শব্দ হয়, কি বাচক শব্দ? পুরুষবাচক শব্দ, অর্থাৎ নাউন যদি হয়, সেটা যদি পুরুষবাচক হয় তাহলে হি বসবে। কি বসবে? হি। আর যদি নারীবাচক শব্দ হয় তাহলে এখানে বসবে সি। তার মানে নারীবাচক শব্দ হলে সি। আর যদি ইতর বা বস্তু বা প্রাণীবাচক যদি হয়, আমি একবার ইতর লিখে দিলাম, হ্যাঁ, ইতর প্রাণীবাচক যদি শব্দ হয় তাহলে সেখানে কি বসাইতে হবে? ইট। তার মানে পুরুষবাচক শব্দ হলে ই, নারীবাচক শব্দ হলে সি, আর ইতর প্রাণী হলে ই। অনেকটা ডাজের মতো, ছেলে মেয়ে কুত্তা। এই পুরুষ মানেই তো ছেলে আর নারী মানেই তো কি মেয়ে,
আর ওই কুত্তা মানেই তো কি বোঝানো হয়, ইতর প্রাণী। অর্থাৎ ওই যে শুরুতে আমি একটা বাক্য লিখে মুছে দিছিলাম, ধরো যে লোকমান, লোকমান ওয়াজ এ ডক্টর, মানে লোকমান আগে ডাক্তার ছিল, ধরো যে এরকম আছে। তাহলে এখন বলো যে ট্যাগ কোশ্চেন মানে সাবজেক্ট, এখন ট্যাগ কোশ্চেনের কতটা টাইপ হয়? চারটা। আমি বারবার বলতেছি যাতে তোমার সহজ হয়ে যায়। তাহলে চারটার মধ্যে প্রথম টাইপ কি, আর দ্বিতীয় টাইপ কি, তৃতীয় টাইপ, আর চতুর্থ টাইপ। এর বাহিরে কিন্তু আর কোনো ধাপ নাই। তো এখন যদি তুমি এখানে একটু খেয়াল করো, তাহলে দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে না? আছে। কিন্তু সাবজেক্ট কি আছে? যা আছে, কিন্তু লুকায়িত অবস্থা। তার মানে এটা কোন টাইপের মধ্যে বললো? তৃতীয় টাইপ। অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট নেই। এই যে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট নেই। এখন ট্যাগ কোশ্চেন মানে কি করানো হয়েছে? এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কি? তাহলে এই যে আমরা ওয়াজ বসাইলাম। এবার বাক্যটার মধ্যে কি নো নট আছে? তাহলে যে আমরা নট দিলাম। এবার এখানে সাবজেক্ট কার ভিতরে আছে? লোকমানের ভিতরে। লোকমান কি বাচক শব্দ? পুরুষবাচক শব্দ হলে তার পরিবর্তে কি বসে? তার মানে এর আনসার হবে ওয়াজেন্ট হি। এ বুঝছো? যদি এটা নারীবাচক যদি শব্দ হইতো, এখানে যদি লোকমান না থেকে ধরো যে সানজিদা আছে, সানজিদা ওয়াজ এ ডক্টর, তাহলে এখন দেখো যে এখানে অক্সিলারি ভার্ব কি? ওয়াজ তো বসাইতে হবে। নো নট নাই, নো নট বসাইলাম। এবার সাবজেক্ট কার ভিতরে লুকায়িত অবস্থায়? সানজিদার ভিতরে। সানজিদা কি বাচক শব্দ? তাহলে সেখানে কি এবার হি হবে? যে না, এবার কি এখানে হবে? হি হবে। কথা কি বোঝা গিয়েছে? তার মানে মোটের উপরে ওই কথাই যে ট্যাগ কোশ্চেন মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। বুঝছো? যদি ইতর প্রাণী হয়, অর্থাৎ ধরো যে এখানে এগুলা নাই, তখন তো ডগ দেওয়া যায় না, এটা পুরাটাই মুসলিম। ধরো যে এরকম আছে যে কাউ, এই যে পেট এনিমেল, পোষা প্রাণী, ধরো এটা আমরা লিখি। তাহলে এবার বলো যে ট্যাগ কোশ্চেন মানে কি? তাহলে দেখো তো এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে না? আছে। এই অক্সিলারি ভার্ব, তাহলে ইজ বসাইলাম। বাক্যটার মধ্যে কি নো নট আছে? তাহলে নট দিলাম। এবার সাবজেক্ট কার ভিতরে আছে? গরুর ভিতরে আছে। তাহলে এখন এটা কি পুরুষবাচক শব্দ? এটা বুঝি নারীবাচক শব্দ। যেটা কি বাচক শব্দ? তাহলে আমি বলছিলাম যে সাবজেক্ট কত ভাবে লুকায়িত অবস্থায়? তার মধ্যে প্রথম হচ্ছে অল বডি এভরিওয়ান থাকলে দে, থিং থাকলে ই, পুরুষবাচক শব্দ হলে, নারীবাচক শব্দ হলে, আর ইতর প্রাণী হলে। তাহলে কতটা হইল? 5টা। তাহলে এবার আমরা পরে গুলোতে যাই, এটা উঠে গেল। 6 নাম্বার হচ্ছে যে যদি আমরা দেখি কোন সাবজেক্টের শেষে অতিরিক্ত এস আছে। কি আছে বলো? অতিরিক্ত এস। তার মানে সাবজেক্টের শেষে অতিরিক্ত এস, অতিরিক্ত এস। এই সাবজেক্টের শেষে যদি অতিরিক্ত এস থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে কাকে নিতে হবে? দেখে নিতে হবে। আমরা এর আগের একটা উদাহরণে দেখছিলাম যে কাউ দিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, তাই না? যে কাউ ইজ এ পেট অ্যানিমেল। ওই বাক্যটাই যদি এরকম হইতো যে কাউস আর যদি বাক্যটা এরকম যদি হইতো সাপোজ, তাহলে এবার বলো যে ট্যাগ কোশ্চেন মানে কি? তাহলে যে আমরা আর বসে বাক্যটার মধ্যে কি নো নট আছে? তাহলে যে আমরা নট দিই। এবার সাবজেক্ট কি? কাউ। তাহলে এটা কি পুরুষবাচক শব্দ? আচ্ছা, যদি পুরুষবাচক শব্দ হইতো তাহলে হি, যদি নারীবাচক শব্দ হইতো, আর যদি বস্তু বা প্রাণী হইতো তাহলে হি। তো এটা তো বস্তু বা প্রাণী, কিন্তু একটা কি আছে বলো? অতিরিক্ত এস আছে। এই জন্য আগেরটার বেলায় আমরা ইট বসাইতাম, কিন্তু এটার বেলায় কি বসাইতে হবে? ডে বসাইতে হবে। কথা কি বোঝা গিয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো বুকস, ধরো এইরকম। তাহলে বলো
কোশ্চেন মানে কি? অক্সিলারি ভার্ব কি? তাহলে যা আর বসাইলাম। বাক্যটার মধ্যে কি নো নট আছে? তাহলে যে নট দিলাম। এবার সাবজেক্ট কি? তাহলে এটা কি বাচক শব্দ? বস্তু বা ইতর প্রাণী, মানে এরকম বস্তুবাচক শব্দ, তাই না? কিন্তু এর শেষে কি আছে? তাহলে এখানে কি ইট নেওয়া যাবে? কাকে নিতে হবে? যদি এস না থাকতো তাহলে ই। তার মানে একটা এস, দেখো বলে দিচ্ছে, এস নাই তাহলে ই, আর এস আছে। কথা কি বোঝা গিয়েছে? যেটা তোমাদের শীটের প্রথমটার মধ্যেই ছিল, দা ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়াল হিরো। এটা তোমাদের শীতের প্রথমে ছিল না? এবার বলো ট্যাগ কোশ্চেন মানে কি? তাহলে এই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? আর, তাহলে যা আর বসাইলাম দিলাম। এবার বাক্যটার মধ্যে কি নো নট আছে? তাহলে যা আমরা নট দিলাম। এবার এই অক্সিলারি ভার্ব যদি ইয়া হয়, তাহলে এর সামনে যা থাকে সেটাকে কিন্তু বলা হয় সাবজেক্ট। আর এই সাবজেক্টের শেষে যা দেখো কি আছে? অতিরিক্ত এস আছে। তাহলে আমরা এখানে কাকে নিব? তার মানে তখন এর অ্যান্সার হবে আরেন্ট দে। ওকে, তাহলে এবার সর্বশেষ 7 নাম্বার। যদি আমরা দেখি যে কোনো একটা বাক্যের মধ্যে অবজেক্ট ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে? অবজেক্ট। যেমন আই একটা কি? সাবজেক্ট। আর আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, দের অবজেক্ট দেম, হির অবজেক্ট হিম, আর শির অবজেক্ট হার। এই অবজেক্ট যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে তাকে কি করে নিতে হবে? সাবজেক্ট করে নিতে হবে। তার মানে লিখতে হবে যে অবজেক্ট থাকলে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট করতে হবে। আর কোন সাবজেক্টের, এখানে তো সাবজেক্টগুলো লিখে দেওয়া আছে, এদের অবজেক্ট কারা কারা সেটা আমি একটু লিখে দিই, যাদের নাই তারা উঠাই নাও। এই যে আই যে বলি, আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, আর দের অবজেক্ট দেম। তার মানে যদি আমাদের মি থাকে তাহলে আমরা কি করে নেব? আই। কন্টাক্ট কোশ্চেন মানে কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট করতে হবে। তার মানে অবজেক্ট আছে, সাবজেক্ট করব। মি থাকলে আই, আস থাকলে উই, ইউ থাকলে ই, হিম থাকলে হি, হার থাকলে সি, আর দেম থাকলে দে করে নিতে হবে। দে আর না, দেম থাকলে দে করে নিতে হবে। দে, টি এইচ ই ওয়াই, দে। দেখা যায় না ভাই।